গুড মর্নিং ফ্রেন্ডস। একটা মিষ্টি সকালে মিষ্টি শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। তো আজ কালী পূজা। আজকে একটুখানি আমরা বাজি কেনার জন্য লুঙ্গিতে এসেছি। এখানে অনেক কম দামে অনেক সস্তায় বাজি পাওয়া যায়। ওই কারণে কিছুটা সস্তা হবে বলে এখানে আসা হয়েছে। তো বাজি কিনতে এসেই ছোটোবাবুকে টুলের উপর বসিয়ে দেওয়া হয়েছে। টুলের উপর বসাতেই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমরা বুঝতে পারিনি কী হলো। তারপর পরে টুলে হাত দিয়ে বুঝতে পারলাম যে রোদে টুলটা থাকার জন্য টুলটা অনেকটা গরম হয়ে গেছিলো। সঙ্গে সঙ্গে আবার ওকে নিচে নামিয়ে দেওয়া হলো। বাজি টাজি কেনা হয়ে যেতে একটু আখের রস খাওয়া হলো। বড়োবাবু আবার ছোটোবাবুকে একটু আখের রস খাবার চেষ্টা করলো, কিন্তু সে এতটাই ভয় পেয়ে গেছিল যে সে আর রসটা খেলো না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যেতে বাড়ি ফিরে আসা হলো। বাড়ি ফিরে এসে এত বাজি দেখে ছোটোবাবু কিন্তু খুব আনন্দ পেল। বাজিগুলো একটুখানি রোদে দেওয়া হয়েছে যাতে বিকালবেলা বাজি ফাটাবার সময় কোনো রকম কোনো অসুবিধা না হয়। ওই পটকা বাজিগুলো খুব ফাটাতে ভালোবাসে। এই যে তুমতুম করে মারবে আর পটপট করে আওয়াজ হবে, এই জিনিসগুলো খুব ফাটাতে ভালোবাসে। ওই কারণে আনা মাত্রই ওগুলো দুমদুম করে মেঝেতে মারতে থাকলো এবং মেরে মেরে ফাটাতে লাগলো। রাত্রিবেলা একটু আবার ননদের বাড়িতে যাওয়া হয়েছিল, সেখানে গিয়েও আবার একটু বাজি ফাটানো হলো। বাজি ফাটাতে গিয়ে খুব আনন্দ হচ্ছিল। ননদরাও কিছু বাজি কিনে রেখেছিল এবং আমরাও কিছু নিয়ে গেছিলাম। সবাই মিলে খুব বাজি ফাটিয়ে খুব মজা করেছিলাম। এই যে কত রকম সব কালারিং বাজি। তারপরে আবার চরকা ফাটানো হলো। আমার বাজি ফাটাতে খুব ভয় লাগে, ওই কারণে আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব কিছু দেখছিলাম আর বাকি সবাই ফাটাচ্ছিল। তারপর একটুখানি প্যারাশুট উড়ানো হলো। প্যারাশুট উড়িয়ে এসে যখন নিচে নামলাম তখন আমার ভাগ্নির এই কাজগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম। এত কম বয়সে এতটা নিখুঁতভাবে যে ও কী করে কাজগুলো করে আমি সেটাই ভেবে উঠতে পারি না। কি সুন্দর পেপারে কালার করে পেপারগুলো কাটিং করে করে আবার জিনিসগুলো করেছে। ছোট্ট ছোট্ট পেপারে মানুষগুলো এঁকে নিয়ে তারপর কাটিং করে এখানে আঠা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। ইংরেজরা যে কত অকথ্য অত্যাচার করতো ভারতবাসীদের ওপর এই নীল চাষের জন্য, সেই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। জীবনে কিছু না দিলে সত্যিই কিছু পাওয়া যায় না। আমাদের অতীতে আমাদের পূর্বপুরুষেরা অনেক সংগ্রাম করেছিল বলেই আজ আমরা স্বাধীন হতে পেরেছি। এখানে আবার ঘড়ি তৈরি করেছে। ও বাবা, পান্ডাটা কি সুন্দর, কি কিউট করেছে দেখুন, পুরো যেন মনে হচ্ছে অরিজিনাল। তারপরে একটু সেল ফাটানো হলো। সেলটা ফাটাতে গিয়ে জামাইবাবু খুব ভয় পাচ্ছিলেন, তাই তার পাশের এক প্রতিবেশী তার হাত ধরে তাকে সেলটা ফাটালো। বাহ, এই সেলগুলোর দামও যেমন সুন্দর তেমনি আলোময় ঝিকিমিকিগুলোও খুব সুন্দর। ননদের বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে এসে আমরা আবার একটু পাড়ার কালী পুজোতে বসলাম। এখানে আপনাদেরকে বলে রাখি, এই যে মাকে সোনার গয়নাকাটিগুলো পরানো হয়েছে এইগুলো কিন্তু প্রকৃত অর্থেই সোনার জলে ডোবানো গয়না। কিছুটা হলেও সোনার ছোঁয়া আছে তাতে। আসলে আমাদের পাড়ায় একজনের যমজ সন্তান হয়েছে, তাই জন্য সেই খুশি হয়ে এই গয়নাগুলো মাকে উপহার হিসেবে দিয়েছে।